মুক্তি সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে আমার মুক্তি সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন। তোর ভালো লাগবে না কলি, কিন্তু আমি তোকে এইটুকুই দিতে পারি। আমার বাবার কিনে দেওয়া গীতবিতান তোকে দিলাম। সুরে সুরে ভরে উঠুক তোদের জীবন। ইতি বড় বৌদি। বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহমের বন্ধি জ্বালা। বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহমের বন্ধি জ্বালা। জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। আমার মুক্তি আলোয় আলোয়। এই বই আজ আমি তোকে দিলাম। যদি কোনোদিন তুই কারো জীবনে সুর ছড়িয়ে দিতে চাস, এই বইখানা তাকে দিস। তোর মনের সুর সে ঠিক শুনতে পাবে। যে যাই বলুক না কেন, আমি কলিকে বই দেবই। মামি, ও মামি, বাজারে যাবো তো আমি, টাকা দাও আমায়। কত বেলা হয়ে গেল, এত বেলা পর্যন্ত কই ঘুমাতা হ্যায়? বাজার जाएगा हम, টাকা দাও हमको। জলদি জলদি এসো, জলদি। আরে বাবা, সাত সকালবেলা হামলা হামলা শুরু হয়ে গেল। বলি তুই কেন বাজারে বেরিয়ে হাতে কেন? তো কি হচ্ছে নাকি শুনি? এই বরফি, এই সকাল সকাল কি আবার শুরু করলি নতুন ঝামেলা? হ্যাঁ, শুরু হয়ে গেছে সাত সকালবেলা ভিঙ্গিপনা। একটা দিন যায় না নাটক ছাড়া। নাটক তোমাকে কে বললো? কে বললো? দেখতে পাচ্ছ না আমি পুরো রেডি। বাজার যাবো আমি, টাকা দাও। তুই যাবি বাজার বরফি? হ্যাঁ, কি কি আনবি শুনি? 1 কিলো আদা, 1 কিলো রসুন, 1 কিলো লঙ্কা, 1 এই কিলো দাঁড়া দাঁড়া পেঁয়াজ। দাঁড়া। 1 কিলো আদা রসুন তুমি কার শ্রাদ্ধে দেবে মা? ক্ষমা দে মা, ক্ষমা দে, তোকে বাজার যেতে হবে না, প্লিজ ক্ষমা। বাজারে আমি আজকে যাবই। আমি ডিসাইড করেছি আমি যখন রোজগার করে তোমাকে হেল্প করতে পারছি না, আমি পরিশ্রম করে তোমাকে হেল্প করব। মামা এসো, তুমি এই সমস্যাতে বসো এখানে। তোমাকে আর আজ থেকে একটু খাটতে হবে না মামা, আমি সব কিছু করে দেবো। বরফি হ্যাঁ না? ভিঙ্গি যাবে বাজারে, তাহলেই হয়েছে। 5 টাকার জিনিস 20 টাকায় নিয়ে আসবে। কে বলেছে 5 টাকা জিনিস 20 টাকায় আনবো? 10 টাকা দেবো। গরিব মানুষকে না হয় 2 পয়সা সাহায্যই করলাম। থাক মা, তোমাকে আর আমাদের পয়সা শ্রাদ্ধ করতে হবে না। এ কি মহা মুশকিল তো, আমি যদি কিছুই না করি আমাকে সাহায্য করবো কি করে মামি? আচ্ছা, আগের প্ল্যান ক্যান্সেল। নতুন প্ল্যান হলো আমি রেশন আনতে যাব। একদম না। আরে কিছু তো করতে হবে বলো মামা। আমি ইলেকট্রিক বিল জমা দেবো, বা ফোনের বিল, দুধের দাম, গ্যাসের দাম, কিছু তো বলো বলো। আচ্ছা, তুই সত্যি সত্যি সাহায্য করতে চাস? সত্যি তুমি একটা কাজ দাওই না। তাহলে আমি তোকে একখানা কাজ দিতে পারি। আমার অনেক সাহায্য হবে তুই যদি সেই কাজটা করিস। তাহলে দেরি করছো কেন? এক্ষুনি কাজটা দাও তাড়াতাড়ি। আমি খুব মন দিয়ে কাজ করব, যদি না পারি তাহলে শিখে নেব। আর প্রমিস করছি সব ঠিকঠাক করে করব। এই বললি তো? হ্যাঁ, একেবারে গড প্রমিস। বরফি,
আমার মনে হচ্ছে তুই কিন্তু ফাঁদে পা দিচ্ছিস, বুঝেছিস? একবার ভালো করে জেনে নিতে পারতিস তো কি কাজ, তারপরে না হয় প্রবেশ করতে পারতিস। হ্যাঁ, উর্ফি কি কাজ করতে ভয় পায় মামা? উর্ফি যে কোনো কাজ না তুড়ি মেরে করতে পারে। আর কি করতে হবে? নর্দমা পরিষ্কার, বাথরুম পরিষ্কার, যা খুশি যে কোনো কাজ দাও আমাকে, বলো কি করতে হবে বলো। মাম্মি শুধু একবার মুখ ফুটে বলুক, আমি সবকিছু তুড়ি মেরে করে দেবো। তোকে রান্না করতে হবে। হ্যাঁ? রান্না? দিদি দেখে জানে ঢিঙ্গি কেমন নিজের জালে জড়িয়েছে। বললাম বললাম পই পই করে আগে কাজটা শোন কি, তারপরে প্রবেশ করিস। আমি কি করে বুঝবো বলো তো? আমি নিজের পায়ে নিজে কুড়ুল মারবে? তাই আমি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি? আমি মেরেছই তো। আমি রান্না করতেই পারি, কিন্তু সেই রান্না খাবে কে? হ্যাঁ, বরফি রান্না খেতে হবে। আমি নেই, কোনো একটা পেইং গেস্ট দেখে আমি শিফট করে যাব। তুই যাবি রে? আমিও যাব। ঠিক বলেছে রুমকি দিদি, আমার হাতে রান্না খাওয়ার থেকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ভালো। তুমি একটু বিপ্লব করো, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দাও, তাহলেই তোমার রান্না করাটা আটকানো যাবে। সব বিপ্লব টিপ্লব তো পরেও করা যাবে। আমরা তো কালও বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি, কি বল? আজ আমি তো রান্না দেখে তবেই যাব। কি মা, আজ থেকেই শুরু তো? হ্যাঁ, একেবারে শুভস্য শীঘ্রম। কি গো, ধরো বাজারের ব্যাগটা, ভাগ্নি রান্না করবে। যাও কি তাড়াতাড়ি ভালো মন্দ কিনে এনো। হ্যাঁ, কি রে ডিঙ্গি? হ্যাঁ? সেদিন তুই বাজার থেকে শিঙি মাগুর আনতে বলছিলি, আজই আনবো নাকি? হ্যাঁ, না 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 না, এই মাছগুলো বড্ড লাফায়। এই ভালোই তো। হ্যাঁ, মাছও লাফাবে আর তুইও লাফাবি, দারুণ মজা হবে, কি বলিস? হ্যাঁ? বাবা, সিনটা একবার ভাবো। চপলা মাসি এসে দেখবে ঝিঙি শিঙি মাছ রান্না করছে, আর চপলা মাসি থাকবে জোগাড়ে। হ্যাঁ, ভালো মনে করেছিস তো। রেনু, তুমি চপলাকে বাড়ি থেকে বের করতে পারছিলে না, না? এবার চপলা বাড়ি থেকে বেরোবে। ধিঙ্গি ধিঙ্গি হচ্ছে রাঁধুনি, আর চপলা তার জোগাড়। ওহ, যা একটা দিন কাটবে না আজ, দেখবার মতো। এই এগোলাম। বৌদি, শেষবারের মধ্যে একটা কথা শোনো। শোনো না, তুমি যে বৌদির বাবাকে ফোনটা করনি, ওনাকে যে টাকা পাঠাতে বারণ করনি, প্রত্যেক মাসে তোমার ব্যাংকে টাকাটা জমা পড়বে, এটা কি দাদাবাবু জানে নাকি আমি বলে দেবো? আরে ও মামি, কি ভাবছো মুখ গোমরা করে তুমি? আমায় এবারের মতো মাফ করে দাও, আমি প্রমিস করছি আমি কোনোদিন আর তোমাদের সাহায্য করতে চাইবো না। আমি কি করে রান্না, আমি পারবো না রান্না করতে মামি, আমি ধেড়িয়ে লাট করে দেব। আরে ও মামি, কোনো চাড়ান চূড়ন নেই কিন্তু। রাত দিয়ে তোকে আজকে হবে, তোর রান্নাই খাবো আমরা। তাহলে আজকের এপিসোড ঢিঙ্গির হাতে শিঙি মাছ। ইয়েস, উই আর প্রেজেন্টিং ঢিঙ্গির শিঙি কারি। ও মামি, শিঙি মাছ তো লাফায়, আমি কি করে রান্না করব? কাজল, এই কাজল, কোথায় গেলি তুই? বাবা, আজকেই এত কাজ, ব্রেকফাস্ট রেডি করতে হবে, লাঞ্চ রেডি করতে হবে, ওবেলা কলির বাড়ি যাওয়া, তো হুড়োহুড়ি। এই কাজল, আয় একবার। এই বউটান, তুই কেন এলি বাবা? আমি কাজলকে ডাকছিলাম তো। কি যে করিস না, এখন গল্প করার কোনো সময় নেই। টুবান, তুই যা এখন এখান থেকে। আরে পরে তো পুরো সিনেমাটাই দেখে ফেলবি, তখন আর ট্রেলার দেখি তোকে লাভ কি? কি সিনেমা দেখে ফেলবো? বৌমার বিপ্লবে জল ঢাললেন শাশুড়ি। কি বলছিস তুই, বলতো? বাইরে একবার যা না, সবাই জাল ছিপ নিয়ে অপেক্ষা করছে তোকে কবজা করবে বলে। আমি তবে সহচরী